প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্সে। সবাইকে স্বাগত জানাই আজকের পর্ব কৈশোরের শিক্ষা জীবন থেকে ঝরে পড়ার ঝুঁকি হ্রাস। উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে। অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্সে। ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, দূরের মাঠে হাওয়ার দোলায় শীষ দিচ্ছে সোনালি ধান। তপ্ত দুপুরের আলোয় কিছু চোখ আজ স্বপ্নহীন। কিশোর কিশোরীর জীবনে ভাঙন ধরেছে স্বপ্নের সেতুতে। একদিন যাদের হাতে বই থাকার কথা, তারা হয়তো জড়িয়ে পড়েছে শ্রমের চাকা ঘুরোনোর যুদ্ধে। যেখানে খাতা ভরে ওঠার কথা ছিল অঙ্কের রেখায়, তার শিকলে বাধা পড়েছে অকাল বিয়ের বন্ধনে। প্রত্যেকটি শিশুর ও কিশোর কিশোরীর অধিকার আছে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার। যদি আপনার আশেপাশে এমন কেউ শিক্ষার আলো থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকে, তাহলে তার পাশে গিয়ে দাঁড়ান। জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য তাদের জ্ঞান অর্জন এবং দক্ষতা উন্নয়নের সুযোগ কিভাবে দেওয়া যেতে পারে তা নিয়ে শুনব গল্প আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথি কিশোর কিশোরীর কাছ থেকে। কিশোর কিশোরী অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন সিদরাতুল মুনতাহা সোহা এবং নাভিদ মাহমুদ আবতাহি। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে গল্পটি শুনি। গল্পের নাম শিক্ষার আলো। রোদ ঝলমলে দুপুর, ফাগুনের হাওয়ায় গাছের পাতা দোল খাচ্ছে ধীরে ধীরে। দূরের কাঁচা রাস্তা ধরে এগিয়ে আসতে আসতে মনে হচ্ছে এই জীবনটা ঠিক কোথায় যাচ্ছে। বইয়ের পাতা, পরীক্ষার ফল, নিরাপত্তার অভাব, টাকা উপার্জনের তাড়াহুড়ো। আমার স্বপ্ন কি শেষ হবে এই বাড়ির দেয়ালে? মাথায় একটা পুরনো ওড়না, কাঁধে বইয়ের ব্যাগ। ক্লান্ত পায়ে স্কুল থেকে ফিরতে আজ কেন জানি না চোখে মুখে নেই সেই চিরচেনা উচ্ছ্বাস। নেই কোনো রঙিন স্বপ্নের ঝিলিক, যেখানে বইয়ের পাতায় মন হারিয়ে যেত, অঙ্কের জটিল সমাধানে খুঁজে পেতাম আনন্দ, আর কবিতার ছন্দে মন নেচে উঠত। সেখানে মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি কোথাও। আমার আনন্দ বেশি দিন টিকল না। মা সন্ধ্যার আগে আগে রান্না চুড়িয়ে উঠোনে বসে তেলে ভাজা মুড়ি চিবুচ্ছিলেন। কাছে গিয়ে বসতেই মা বললেন, "কি রে, মন খারাপ কেন?" চুপচাপ মাটির দিকে তাকিয়ে আবার কিছুক্ষণ পর মাথা তুলে বললাম, "মা, তুমি কি সত্যি আমাকে স্কুল ছাড়িয়ে দেবে?" মায়ের মুখ বিবর্ণ হয়ে গেল। মা ধীরে ধীরে বললেন, "কি করব বল? সংসার কি শুধু আমার কথাই চলে? তোর স্কুল গ্রামের বাইরে, নির্জন রাস্তার ওপারে। পথটা নির্জন, মাঝে মাঝে কিছু ছেলেদের উৎপাত দেখা যায়। যদি কোনো অঘটন ঘটে, তখন আমরা সমাজ টিকবো কি করে? আর এমনি তো মেয়েদের বেশি বাইরে যাওয়া ঠিক না। তোকে আর স্কুলে যেতে হবে না। এছাড়াও তোদের বাবার আয় দিনে দিনে কমছে। বিয়ের কথাও ভাবতে হবে। তোর খালার মেয়েটা তো বছর না ঘুরতে শ্বশুর বাড়িতে সুখে আছে। তোর খালা ভালো একটা সম্বন্ধ ঠিক করে রেখেছে। বেশি পড়াশোনার দরকার নেই, এখন বিয়ের কথা ভাবতে হবে।" আমার বুকের মধ্যে ধক করে উঠল। এটাই কি আমার পরিণতি? ভয় পেয়ে কি নিজের স্বপ্ন থেকে পিছিয়ে যাব? হুট করে একদিন পাকা কথার আয়োজন, বিয়ে ঠিক হয়েছে।
মাত্র 15 বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, কিন্তু এই অধ্যায় তো আমি চাইনি। মন ছটফট করতে থাকে। বাবা মা বুঝতে চায় না, সমাজের নিয়ম, লোকের কথা, এসবের বাইরে তারা কিছু ভাবতেই পারে না। বিয়ের রাত এলে ছাদে গিয়ে আকাশের দিকে তাকালাম, আমার কল্পনার আকাশ। কিন্তু আজ আজ সে বাধা পড়েছে সমাজের এক অলিখিত শৃঙ্খলে। না, এই শৃঙ্খল ভাঙতে হবে। পরদিন সকালে নিজেই স্থানীয় প্রশাসনের কাছে সবকিছু নিয়ে অভিযোগ জানালাম। আমার সাহস দেখে মা বাবা এবং আরো অনেকে অবাক হয়ে গেলেন। সমাজের লোকেরা প্রথমে না মানতে পারলেও পরে বুঝতে পারলেন আমার লড়াইটা সঠিক। বিয়েটা ভেঙে গেল। তারপর গ্রামের মেয়েদের একত্রিত করতে শুরু করলাম। প্রতিদিনের সমস্যাগুলো সবার কাছ থেকে শুনি এবং ভয় অতিক্রম করে সমাধানের চেষ্টা করি। তারপর ঠিক করলাম সব মেয়েরা একসাথে স্কুলে যাবে এবং ফিরবে। গ্রামের নারীদেরও যুক্ত করলাম, যারা সময় পেলে রাস্তার ধারে দাঁড়িয়ে নজর রাখবে, যেন কোনো মেয়ের নিরাপত্তার অভাব না হয়। কিছুদিনের মধ্যে এই পরিস্থিতিও বদলাতে শুরু করলো। এলাকার বাজে ছেলেরা বুঝতে পারল তারা এখন আর সহজে ভয় দেখাতে বা হয়রানি করতে পারবে না। কনক নিজের প্রচেষ্টায় সমাজকে পাল্টে দিল। আমার স্বপ্ন ছিল আমি আকাশ ছোঁব। তাই এমন অনেক উদ্যোগ নিয়েছি যাতে আমাদের মতো অনেক মেয়েরা সহজে স্কুল ছেড়ে না দেয়। যারা পড়ালেখা ছেড়ে দিয়েছিল তারাও আজ স্কুলে ফিরতে শুরু করলো। সবার চোখে নতুন আশার আলো ফুটে উঠল, আনন্দের অশ্রুর ঝিলিক দিল। তবে এই পথ সহজ নয়, কিন্তু আজ প্রথমবারের মতো আমরা নিজেদের স্বপ্নের দিকে সত্যিকারের পা বাড়াতে শুরু করেছি। থামব না। গ্রামের শেষ প্রান্তে কাঁঠাল গাছের ছায়ায় ছোট্ট একটা কুঁড়ে ঘর। ছোট্ট ভিটেটা দাঁড়িয়ে আছে নিঃশব্দে। মাথার উপরে বিশাল আকাশ। সেই আকাশের মতোই বিস্তৃত স্বপ্ন ছিল আমার। কিন্তু কিন্তু বাস্তবতা অনেক কঠিন। ঝড় উঠেছে জীবনে। বাবার শরীর ভালো না, সংসারে হাল ধরতে হবে। পড়ার টেবিল ছেড়ে এখন ধরতে হবে লাঙলের হাতল। স্কুলে যেতে যেতে যেদিন বাবার কাছে শব্দ শুনতাম, সেদিন বুকের ভেতর কেমন যেন মোচড় দিত। মা বললেন, তুই যদি কাজ করিস তাহলে সংসারে একটু সাহায্য হবে রে বাবা। বাবার ওষুধ আনতে টাকা লাগবে। কি আর করি? স্কুলের বেঞ্চের গন্ধ, বইয়ের পাতা এবং বন্ধুদের সাথে কাটানো দিনগুলো কি তবে বিদায় জানাতে হচ্ছে? বইয়ের পাতায় থাকা জটিল অঙ্কের চেয়ে সংসারে হিসেব মেলানো অনেক কঠিন। দিন কাটতে থাকে। গরুর গাড়ির চাকায় যেমন ঘুরতে থাকে মাটি, আমার জীবনও তেমনই আটকে গেছে একটি চক্রে। মাঠের পর মাঠ, ফসলের মাঝে হারিয়ে যায় স্কুলের ব্যাগের স্মৃতি। বন্ধুদের হাসি মুখ মনে পড়ে, স্যারের প্রশংসামূলক কথাগুলো কানে বাজে। কিন্তু কখনো কি পারবো না আমি জিতে যেতে, নতুন করে স্বপ্ন দেখতে? জীবন কি শুধুই মাঠের আঁকা বাঁকা পথে আটকে থাকবে? গ্রামের এক লাইব্রেরিতে গিয়ে খোঁজ নিলাম। সন্ধ্যের পর সেখানে দায়িত্ব নিয়ে সে বিনিময়ে বই পড়তে পারবো। স্থানীয় একজন শিক্ষক আমার কথা শুনে বললেন, আমি তোমার জন্য সন্ধ্যাবেলা কিছু প্রাইভেট টিউশন জোগাড় করে দেব, যাতে তুমি পড়ার খরচ চালাতে পারো। এভাবে দিন কেটে যায়। সকালে স্কুল, বিকেলে কিছুক্ষণ বাবার দেখভাল, সন্ধ্যায় লাইব্রেরিতে কাজ, আর রাতের বেলা নিজের পড়াশোনা। কঠোর পরিশ্রমের পর একদিন মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে কলেজে ভর্তি হলাম। ধীরে ধীরে স্বপ্নের পথ তৈরি করে নিতে হাল ছাড়লাম না। সিদ্ধান্ত নিলাম এবারও নিজের পড়াশোনার খরচ নিজেই চালাবো। ভোরবেলা গ্রামের হাটে গিয়ে নিজের হাতে সবজি বিক্রি করা শুরু করলাম।
সকালবেলা বাজারে টাটকা সবজি নিয়ে বসতাম, তারপর কলেজের ছুটে যেতাম ক্লাসে। বিকেলে কলেজ এসে ফের বাজারে যেতাম, সেখানে কৃষকদের কাছ থেকে কম দামে সবজি কিনে বিক্রয় ব্যবস্থা করতাম। এক নতুন স্বপ্নের দেখা পেলাম। উঠোনের পেছনে এক চিলতে পতিত জমি পড়ে আছে, বছরের পর বছর। সেখানে আগাছার জঙ্গল, কেউ ফিরেও তাকায় না। মনে হলো এই জমি পারে আমাদের ভবিষ্যৎ বদলে দিতে। পরদিন ভোরে হাতে কোদাল তুলে নিলাম, মা বাবার অবাক দৃষ্টি উপেক্ষা করে মাটি ঘুরতে লাগলাম। আগাছা তুলে জায়গাটা পরিষ্কার করলাম। স্থানীয় হাট থেকে কিছু বীজ কিনে এনে ভালোবেসে মাটিতে বুনে দিলাম। পরদিন বিকেলের পর যখন সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়ল, তখন আমি ছোট্ট বাগানে নেমে পড়তাম। মাটি নরম করতাম, গাছের যত্ন নিতাম। মাটির গন্ধ, সবুজ পাতার কচি ছোঁয়া, সব মিলে এক অন্য রকম আনন্দে ভরে উঠল মন। প্রথম দিকে কাজ কঠিন ছিল, বৃষ্টি এলেও দুশ্চিন্তা, রোদ পড়লেও ভয়। কিন্তু ধৈর্য কখনো বৃথা যায়নি। কয়েক মাসের মধ্যে চাষ করা হলো লাউ, গাজর, সিম, পালং শাক, আরো কত কিছু ধুলতে লাগলো বাতাসে। প্রথমবার যখন বাজারে গিয়ে নিজের হাতে ফলানো সবজি বিক্রি করলাম, মনে হলো যেন একটা যুদ্ধ জিতে গেছি। সেই টাকা দিয়ে নতুন বই কিনলাম। দিন দিন ক্ষুদ্র খামার বড় হতে লাগলো। মোবাইলে, ইউটিউবে আধুনিক কৃষি পদ্ধতি শিখে কৃষির উপর ওয়েবসাইট খুললাম। এখন শুধু নিজের পড়াশোনার খরচ নয়, বাবার হাতেও কিছু টাকা তুলে দিতে পারছি। গায়ের মানুষ অবাক হয়ে দেখল, কিশোর ছেলেটা শুধু নিজের স্বপ্ন নয়, আশেপাশের তরুণদের স্বপ্ন দেখানোর আলো হয়ে উঠেছে। স্বপ্ন দেখতে জানলে পথ খুলে যায়। বাবা গর্ব ভরে বললেন, আমার ছেলে শুধু কৃষক নয়, সে প্রযুক্তির কৃষক। একদিন কৃষি বিজ্ঞানী হয়ে তার নাম সারা দেশ জানবে। কারণ মাটির প্রতি ভালোবাসা, স্বপ্নের প্রতি অবিচল আস্থা আর পরিশ্রমের প্রতি শক্তি কোনো দিনই বিফল হয় না। প্রিয় শ্রোতা, শিক্ষা শুধু জীবিকার পথ খুলে দেয় না, মুক্তি দেয় মনের অন্ধকার থেকে, জীবনের সকল প্রতিকূলতাকে জয় করার শক্তি যোগায়। একটি খোলা জানালার মতো শিক্ষা আমাদের সামনে এনে দেয় নতুন নতুন সম্ভাবনার দিগন্ত। সূর্যের শেষ আলোর রেখায় যেমন আসতে থাকে অন্ধকার, তেমনি কোনো কোনো কিশোর কিশোরীর জীবন থেকেও হারিয়ে যেতে বসেছে স্বপ্নের আলো। শিক্ষার অভাবে তারা কিভাবে হারিয়ে ফেলে সম্ভাবনার সুন্দর সকাল, ভবিষ্যতের উজ্জ্বল দিগন্ত, তা নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী সিদরাতুল মুনতাহা সোহা এবং নাভিদ মাহবুব আবতাহি সংলাপ শোনাবেন কিছুক্ষণের মধ্যেই। তার আগে উপভোগ করুন একটি গান। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। তাদেরকে কেউ হেলা করো না, তাদের স্বপ্নকে মুছে দিও না। তারা হোক মুক্ত আকাশের পাখি, শিশুর হাসিতে ভরে থাকুক পৃথিবী। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। তাদের শিক্ষা, তাদের জীবন সুরক্ষিত থাকুক প্রতিটি স্বপন। তারা বেড়ে উঠুক ভালোবাসায়, পৃথিবী হাসুক তাদের ছোঁয়ায়। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো।
শিশুর জীবন। সবাই মিলে গড়ি সুন্দর ভুবন, শিশুদের হাতে তুলে দাও আলো, তাদেরকে সবাই বাসবে ভালো। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন গানটি। প্রিয় শ্রোতা, একটি বই, একটি কলম এবং একটি সুযোগ বদলে দিতে পারে কিশোর বা কিশোরীর জীবন। এই গল্পে বাস্তবতার ঝড়ে তারা দুজনেই পথ হারাতে বসেছিল। একদিকে দারিদ্র্য, অন্যদিকে সমাজের চাপ, কিন্তু তারা হাল ছাড়েনি, নিজেরাই পথ খুঁজে নিয়েছে। প্রতিটি শিশুর হাতে যদি বই, আর প্রতিটি কিশোর কিশোরীর চোখে যদি স্বপ্নের আলো জ্বালিয়ে দিতে পারি, তবে আসবে এক নতুন সকাল। এমন এক সকাল যেখানে কেউ ঝরে পড়বে না, পথ হারাবে না, কারো স্বপ্ন পথের ধুলোয় মিশে যাবে না। তাই আসুন আমরা প্রত্যেকে এগিয়ে আসি, হাত ধরে এগিয়ে চলতে শেখায়। জ্ঞানই আমাদের সত্যিকারের শক্তি, আর শিক্ষাই আমাদের মুক্তির সোপান। এটি কিভাবে হতে পারে তা শুনুন আমাদের কিশোর বন্ধু নাভিদ মাহবুব আবতাহের কাছে। প্রিয় শ্রোতা, অবশ্যই আমি একমত। আপনি যখন বললেন প্রতিটি শিশুর কাছে যদি বই তুলে দিতে পারে, তখন আমার মনে পড়ল সেই সব ছোট ছোট কিশোর কিশোরীদের মুখ, যারা দিনের পর দিন শূন্য হাতে স্কুলে আসে। তাদের চোখে চুপচাপ একটা ধোঁয়াশা। এই পৃথিবী তাদের জন্য কি তেমন কিছু রেখেছে? তবে আমি মনে করি এটাই আমাদের সকলের দায়িত্ব। আমরা প্রত্যেকে যারা ভালোভাবে লেখাপড়া করছি, তাদের দায়িত্ব হলো এই পরিবর্তন আনার পথে প্রথম পদক্ষেপ নেওয়া। যদি আমরা শিশুর পাশে দাঁড়াই, তাদের হাতে বই তুলে দিতে সাহায্য করি, তাদের জন্য শিক্ষার পথ প্রশস্ত করি, তাহলে একদিন আমরা সুন্দর, সমৃদ্ধ এবং শিক্ষিত জাতি গড়ে তুলতে পারবো। প্রিয় শ্রোতা, ছেলেদের জন্য বড় ঝুঁকি হয় অনেক সময় পরিবারে আর্থিক সংকটে। একদিকে যখন তাদের বাবা মা জীবিকার প্রয়োজনে কঠিন পরিশ্রম করেন, তখন অনেক ছেলেই কাজের চাপ বা পারিবারিক দায়িত্বে আচ্ছন্ন হয়ে পড়ে। পড়াশোনা চলে যায় পেছনে। মনে মনে তারা ভাবতে থাকে, কি হবে পড়াশোনা করে যদি ঘরে টাকা না আসে। এই ভাবনা নিয়ে এখন কথা বলছি কিশোর বন্ধুর সাথে। প্রিয় শ্রোতা, হ্যাঁ, আর্থিক সংকট এক বড় সমস্যা হয়ে ওঠে ছেলেদের জন্য। সামাজিক চাপও কাজ করে। ছেলেরা পড়াশোনা শেষ করার চেয়ে জীবিকার অর্জন বেশি গুরুত্বপূর্ণ মনে করে। অনেকের ভাবনা, পড়াশোনা শেষে যদি চাকরি না পায় তাহলে কি হবে। এই অজানা ভয় শিক্ষার ভবিষ্যৎকে গ্রাস করে ফেলে। তবে মেয়েরা অনেক সময় পারিবারিক কারণে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ে। বাল্য বিয়ে, পরিবারের দায়িত্ব, এমনকি স্বপ্ন দেখার সময় বলে, এটা আর তোমার জন্য নয়, তুমি তো মেয়ে। প্রিয় শ্রোতা, সমাজের আরও অনেক কিছু কঠিন ধাপের মুখোমুখি হয় মেয়েরা। সমাজের দৃষ্টিভঙ্গি হলো মেয়েরা ঘরের কাজ করুক, বাইরে পড়াশোনার কি দরকার। এই ভাবনা অনেক মেয়ের শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়। এ সমস্ত ঝুঁকি কাটিয়ে ওঠার পথ এই গল্পে বলা হয়েছে। ছেলেরা যদি বুঝতে পারে যে পড়াশোনা শুধু তাদের জীবিকা নয়, তাদের আত্মমর্যাদা এবং ভবিষ্যৎও গড়ে দেয়, তাহলে তারা এই টাকা কেন্দ্রিক চাপকে জয় করতে পারবে। আর মেয়েরা যদি সমাজের চাপকে দূরে ঠেলে তাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারে, তাহলে অনেক কিছু অর্জন করা সম্ভব। প্রিয় শ্রোতা, আমাদের কাজ হলো পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সাথে হাত মিলিয়ে সে চিরন্তন বাধাগুলো ভাঙা, যাতে ছেলে মেয়ে সবাই স্বপ্ন পূরণ করতে পারে, একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে নিজেদের মতো করে। আসুন আমরা সবাই একত্রিত হয়ে এমন সমাজ গড়ি যেখানে আর কোনো ছেলেকে বা মেয়েকে শিক্ষার আলো থেকে বঞ্চিত হতে হবে না। প্রিয় শ্রোতা,
অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, নিরাপদ হোক শৈশব ও কৈশোরের জীবন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা অনুষ্ঠান থেকে। আজকের পর্ব কৈশোরের শিক্ষা জীবন থেকে ঝরে পড়ার ঝুঁকি হ্রাস প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয় শোনার আমন্ত্রণ রইল।